ঠেলা ঠেলি, প্রথম হবে ঠেলা ঠেলি, তারপর হবে গালাগালি, তারপর হবে মারামারি, তারপর হবে ধরাধরি, তারপর হবে কাটাকাটি, তারপরে কোর্ট কাছারিতে পৌঁছিয়ে যাবে এ পালা বাবা। শেষে ছাড়া বাড়া লোক থাকবে না, ওরে ছাড়া বার বাবা কেউ থাকবে না। সেই রকমই হলো গো পালা। সেই ভালোবাসা সে প্রেম আমাদের মধ্যে আর থাকলো না, সে হয়ে গেল আমার শত্রু, আমি হয়ে গেলাম তার শত্রু। হ্যাঁ, পালা করলেন অর্ডার, ভাগ করে দিলেন বর্ডার, আর দুজনার মাঝখানে একজন হবে মার্ডার। তবে মার্ডারটা কে হয়েছে বা কে হবে সেটা কারো জানতে বাকি নাই বাবা। ছোট থেকে বড় পর্যন্ত বুড়ো পর্যন্ত সবাই জানে মার্ডারটা কে হয়েছে। রাম হয়েছে না, রাবণ হয়েছে। কিন্তু এখনই যদি মার্ডারটা হয়ে যায় তাহলে বাবা আর গান হবে না। প্রথমে হবে কথা কাটাকাটি, তারপরে হবে হাতে হাতে লড়াই, সেই হাতে হাতে লড়াইয়ের মাঝখানে হবে। যাই হোক, এবার হবে দ্বন্দ্ব রামায়ণের মাঝখানে, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে রাম রাবণে আজকের লড়াই, ওরে রাম রাবণের হবে লড়াই। মাঝারে ওরে বিচার করবেন ভক্তজনে, আজকে যেতে আগে হারে। এবার কোথায় মদে দেখাশোনা ভাই কি বা পরিচয়, কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই। দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা। আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক লইয়ে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম না আমি অযোধ্যার রাজকুমার, বাবা আমি অযোধ্যার রাজকুমার, আমি দশরথের ছেলে। কি বলিব ভাবের কথা, ওই যে আমি তোমায় খোলে। তার বাড়ি দশরথ, হ্যাঁ অযোধ্যা রাজ্যে। বাবা হলো দশরথ রাজা, মা কৌশল্যা। সেই রামের সঙ্গে আজ রাবণের হলো দ্বন্দ্ব, ঝগড়া, অশান্তি, মারামারি। কেন হয়েছে তা সবার জানার। রামের হইল যুদ্ধ হয়। কেন রামের সঙ্গে রাবণের হয়েছিল তুমুল সংগ্রাম বা তুমুল যুদ্ধ। রাবণের বাড়ি হচ্ছে লঙ্কা ধামের মধ্যখানে, লঙ্কা পুরীর মধ্যখানে। লঙ্কা ধাম এখনো হয়নি, যখন ভগবান শ্রীরামচন্দ্র সেখানে পদার্পণ করবেন তখন হবে লঙ্কা ধাম। দশরথের 3 স্ত্রীর গর্ভে হলো 4টি সন্তান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আমি কৌশল্যা নন্দন, কৈকেয়ী পুত্র ভরত, সুমিত্রা নন্দন, লক্ষ্মণ শত্রুঘ্ন। আমরা ভালোই ছিলাম, কোনো অশান্তি ছিল না। কিন্তু দৈবের যোগ, দৈবের বিধান খণ্ডানোর কেউ নেই। রাম রাজ্য পাঠে বসবে আগামীকাল, রাম হবে রাজা। রাজা দশরথ সিদ্ধান্ত করলেন রাম যোগ্য হয়ে গেছে, এই অযোধ্যার রাজসিংহাসনের অধিকারী, এবার রামের হওয়া উচিত। প্রজাবিন্দু সবাই খুশি, রাম রাজা হবে, রাম রাজা হবে। যত যত পারিষদবৃন্দ, সৈন্য সামন্ত সবাই খুশি, রাম রাজা হবে।
রাম রাজা হবে। সবাই আনন্দিত মনে তারা, সবাই আনন্দিত মনে তারা, কত গানের আজকাল হবে রাম রাজা, মনে কি আনন্দ হয়। সবাই দেখো আনন্দেতে আত্মহারা হলো, এহেন সময়ে রাজা দেখিবারে পেল। সবারও মাঝারে দেখো সবে জোনার আছে, একজনকে দেখতে পাই না বলিও গো পাছে। নামে যাহার দেখো কৌশল্যা হয়, কৌশল্যাকে কবু দেখতে তো না পাই। পুনরায় রাজা তিনি কি কর্ম করিল, দশরথ কৌশল্যার ঘরে অমনি গেল। কৌশল্যার ঘরে গিয়ে করে নিবেদন, কৌশল্যা আজ ঘরে রয়েছে এখন। রাজা ভরণ তিনি দেখো পরিত্যাগ করিল, রাজবেশে সবে বাবা ত্যাগ করে দিল। ছেঁড়া একটা কাপড় তিনি করে পরিধান, অমনি দেখো তার ঘরে তিনি বসে রন। তিনি এহেন সময়ে অমনি হাজির হলো, পুনরায় গিয়ে বাবা আজ দেখা দিল। কৌশল্যার এই রূপ অবস্থা দেখে হাই, কইকেয়ীর এই রূপ অবস্থা দেখে হাই। এহেন সময়ে রাজা তাহারে সদাই, বড় বড় কইকেয়ী করে নিবেদন, কেন তোমার এই রূপ হলো বলো না এখন। কিবা তোমার মনের বাসনা, কিবা তোমার মনের বাসনা, আজ কিবা হয়েছে তুমি আমায় বলো না। এহেন সময়ে দেখো কইকেয়ী করে নিবেদন, এখন মহারাজ আমি যা চাইব তুমি তাই দেবে। বলে হ্যাঁ, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, বলো তোমার কি হয়েছে, তুমি কি চাও। বলে শোনো, একদিন যুদ্ধ করতে গিয়ে একটা জায়গা ক্ষত হয়েছিল, আমি তোমাকে সারিয়ে তুলেছিলাম, ভালো করে তুলেছিলাম, সেবা করেছিলাম বলে তুমি সেই সময় আমাকে একটা বর দিতে এসেছিলে, সেই বর আজ আমার চাই। বেশ, একদিন তোমার হাতের আঙুলে একটা ঘা হয়েছিল, কোনো ওঝা কোনো বৈদ্য ভালো করতে পারেনি, বরঞ্চ বৈদ্য এসে বলে গিয়েছিল তোমার 3 স্ত্রীর মধ্যে যদি কেউ একজন স্ত্রী সেটাকে মুখ দিয়ে দিয়ে লালা দিয়ে দিয়ে লেহন করে করে সেটা ভালো করে তবে ভালো হবে, নচেত হবে না। সবাই তোমাকে বর্জন করেছিল, কিন্তু আমি তোমাকে ভালোবেসে আমি তোমাকে সাজিয়ে তুলেছিলাম, সেই সময় তুমি আমাকে একটা বর দিতে এসেছিলে, মনে আছে। বলে হ্যাঁ, সেই বর আমার আজ চাই। বলে বেশ, চাইবে তো আমার ক্ষতি কি, বলো তুমি কি বর চাও। বর যদি দিতে হয় তাহলে এই দুটো বর আজ আমার চাই। একবারে রামচন্দ্র বনবাসে যাবে, একবারে রামচন্দ্র বনবাসে যাবে, আর একবারে আমার ছেলে ভরত রাজা হবে, আমার ছেলে ভরত রাজা হবে। বলো না কথায় আমি শুনতে বড় নারী, আজ অন্য বর চাও তুমি ওগো আজ সুন্দরী, এই বড়ি আমায় দিতে হবে গো, এই বর আমায় দিতে হবে গো, এই বড়ি আমায় দিতে হবে গো, এই বর আমায় দিতে হবে গো, এই তুই আমার মনোবাসনা, এই বর আমায় দিতে হবে গো, এই তুই আমার মনোবাসনা। এহেন সময়ে রাজা তিনি হতভাগ হয়, কি কথা শোনালে রানী আর আমি কানে শুনতে পাই। রাম হবে রাজা, আগামীকাল রাম রাজা হবে, আর তুমিও তো রামকে বড় ভালোবাসো,
তুমি রামকে ভালোবাসো না, তুমি বলো তুমি ভালোবাসো না, তুমি সবসময় রাম রাম করে চোখে হারাও। আরে সেই মা আজ বলছে রাম বনবাসে যাবে, তুমি বোধহয় আমার সঙ্গে হিয়ালি করছো। মহারাজ, আমি কোনো হিয়ালি করছি না, আমি চাই রাম বনবাসে যাবে, আমার ছেলে ভরত রাজা হবে। আমি বাবা, আমি কেমন করে বলবো? অন্য কোনো বর তুমি চাইতে পারো না, আমি তোমাকে এই বর দিতে পারি না। মহারাজ, রঘুকুল রীতি সদা চলিয়ায়ে, প্রাণ যায় পরবন চলে না যায়। রঘুকুল রীতি সদা চলিয়ায়ে, প্রাণ যায় পর বচনে না যায়। রাম সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। তোমার কাছে আমি সেই কারণে কথা তোমার কাছে আজ আমি বলিতে সেই বর আমার চাই। এহেন সময় রাজা দশরথ ছলো ছলো আঁখি ছলো ছলো বদনে সেই দিন কইকেয়ীকে বলেছিল আমি কেমন করে বলবো রাম তুমি বনবাসে যাও। সেই রামকে আমি সর্বদাই চোখে হারাই, সেই রাম আমার নয়নের মনে হৃদয় স্পন্দন, আমি কেমন করে সেই রামকে বলো বনবাসে পাঠাবো, বনবাসে পাঠাবো, আমি কেমন করে কথা তারে বলিব, পাঠাবো পাঠাবো। এইদিকে মহারাজ তারে কথা দিয়ে দেয়, লোক পরম্পরায় রামচন্দ্র কানে চলে যায়। আমার পিতাই আমার মাতাকে কথা যে দিল, 14 বছরের জন্য আমাকে বনে পাঠাইবে ভালো। এই বলে রাম তিনি ওগো নিজের ঘরে হাই, নিজের বেশকে সেদিন ত্যাগ করে দিয়ে যোগীর বেশ ধরাই। যোগী সাজে সজ্জিত হয়ে ঘরের বাহির হলো, বিষণ্ণ বদনে মহারাজ তিনি সিংহাসনে ছিল। সেই মহারাজের কাছে এসে পিতার কাছে এসে করে নিবেদন, ওই রূপে দাঁড়াইয়া গেল গো এখন। ওই যোগীর বেশ পিতা দর্শন করিল, হাউ হাউ করে সেদিন মহারাজ কাঁদিতে লাগিল। পুত্র রাম, এ কি তোমার এমন বেশ কেন, এমন মলিন বদন, এমন বেশ? পিতাশ্রী, আপনি কথা দিয়েছেন আমার মাতাকে 14 বছরের জন্য আমাকে বনবাসে যেতে হবে। সুপুত্র যদি হয় তাহলে কোনো কথা বাবাকে বলতে লাগে না, মাকে বলতে লাগে না। ছেলে আপনি জেনে যান, ছেলে জানে যে আমার বাবা যতই আমার মাকে কথা দেয়, আমার বাবা এসে আমাকে বলতে পারবে না রাম তোর বনবাস হয়ে গেছে, তুই বনবাসে যা। তাই আমি জানি পিতাশ্রী আপনি আমায় বলতে পারবেন না, সেই কারণে আমি আমার বেশকে ত্যাগ করে দিয়ে আজ যোগীর বেশ ধারণ করে আজ আমি এলাম, তাইতেই আপনার কাছে দাঁড়াইলাম। সেদিন পিতাশ্রীকে প্রণাম করলো। সেদিন জানকী এসে স্বামীর কাছে বলেছিল স্বামী গো আমিও তোমার সঙ্গে যাব, কারণ তুমি ছাড়া আমি রাজ সিংহাসনে থাকলে সেটা হবে আমার বনবাস, আর বনবাসে তোমার চরণ সেবা করলে সেটাই হবে আমার অযোধ্যা রাজ সিংহাসনে রাজ রানী হয়ে থাকা। নিজের স্বামীর সঙ্গে যেখানেই থাকুক না কেন সে রাজরানী, স্বামী হারা হয়ে যদি সোনার সিংহাসনে থাকুক না কেন সে বনচারী ছাড়া আর কিছুই হতে পারে না। তাই আমিও তোমার সঙ্গে যাব। এ কথা যখন কই
অনুজ লক্ষণ বাবা এসে হাজির হয়। দাদার কাছে গিয়ে করে নিবেদন, আর বনবাসে গিয়ে চরণ করিব সেবন। আমি তোমায় কথা দিলাম দাদা, আমি তোমার সাথে যাব, 14 বছর বনবাসে বিহারও করিব, 14 বছর আহার নিদ্রা আমি করব নাই, আজ উর্মিলা ছাড়া নানি মুখ দর্শন করব নাই। এই কথা চিন্তা করে কি কর্ম করিল, পুনরায় দেখো বাবা বনচারী হলো। 3 জন সঙ্গে লইয়ে এবার চলে যাই, আর চোখের জলে পিতা মাতা সেদিন আমায় দিয়েছে বিদায়। 14 বছরের জন্যই আমি বনচারী হলাম, আজ বনে বনে ঘুরতে ঘুরতে সময়ও কাটালাম। 1 দিন নয় 2 দিন নয়, দেখতে দেখতে 13 বছর হয়। পঞ্চবটির বনের মাঝে যখন রইয়া যাই, রাক্ষস রাজ রাবণের রাজা কি কর্ম করিল, সুযোগ বুঝে সেদিন বাবা সীতা হরিয়ে নিল। তদন্ত করে রামে জানতে পেরে যাই, আজ রাবণের রাজা দেখো সীতা হরিয়ে লয়। আজ যত যত কপিগণকে সঙ্গে দেখো নিল, এরপরে রামচন্দ্র অমনি চলে গেল লঙ্কার মাঝারেতে গিয়ে দেখা দেয় রাম রাবণে যখন বাবা যুদ্ধ হয়ে যায়। রাম রাবণে যখন বাবা যুদ্ধ লেগে গেল, একে একে রাবণ রাজা কি কর্ম করিল, যত যত সৈন্য সামন্ত যারা রয় 1 লক্ষ পুত্র 250 লক্ষ নাতি হয়ে যায়। একে একে রামের সঙ্গে যুদ্ধ তাদের হলো, একে একে সব বাবা সবে হয়ে গেল। তরুণী সেন তিনি ছিল ভাবে, তিনিও তো মারা গেল, এই না ভাবার নবে, সবে যখন মারা গেল কি বলিব হাই, একাই আছে রাম আর কেহ নয়। রাবণ রাজা শুধু বাবা একা বেঁচে আছে, মনে মনে রাবণ রাজা চিন্তা করিছে, এইবার আমার সঙ্গে যুদ্ধ আজ হবে। পুনরায় রাবণ রাজা কি করিল তবে, এইবারেতে রণসাজে সজ্জিত হয়। রণভূমির মাঝখানে গিয়ে দেখা দেয়, রণভূমির মাঝখানে অমনি দেখা দিল, কোথায় রাম কোথায় রামে বলে ডাকে দিল। দশানন যখন বাবা অমনি হাজির হয়, দশাননে গান যখন কানে শুনতে পাই, এইবার লক্ষণ অমনি বাহির হলো, আর লক্ষণে গিয়ে তাহার সম্মুখে ওরে সামনে নিয়ে দাঁড়ালো, যখন সামনে নিয়ে দাঁড়ালো, আমার সঙ্গে আগে যুদ্ধ হবে ভালো। সব শেষ, রাবণের 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, কেউ নেই আর বংশে দিতে পাতি। শেষ বেশ রাবণ রাজা চিন্তা করলো, এবার আমি একমাত্র আছি সম্বল, আমার এই সোনার রাজ্যকে রক্ষা করবার জন্য অবশ্যই আমি যাব সেই মনুষ্য জাতি রাম লক্ষণকে বধ করবার জন্য। তাই সেদিন রণসাজে সজ্জিত হয়ে মা ভয় করে চিৎকার করে, কোথায় রাম রাম করে চিৎকার করতে করতে রণভূমিদের মাঝখানে এসে হাজির হলো। লক্ষণ সামনে যখন গিয়ে দাঁড়ালো, রাম জিজ্ঞাসা করছে তুমি কে? আমি হলাম লক্ষণ। রাম হলো আমার দাদাই, আমি অনুজ লক্ষণ। তোমার সঙ্গে মোকাবিলা করবার জন্য আজ আমি আসিনি। তোমার যদি স্পর্ধা থাকে, সাহস যদি থাকে, রামকে পাঠিয়ে দাও, রামের সঙ্গে হবে আমার মোকাবিলা, রামের সঙ্গে হবে আমার যুদ্ধ। কথা শুনে লক্ষণ রামকে পাঠিয়ে দিল। দাদা, সে কিছুতেই আমার সঙ্গে আগে যুদ্ধ করবে না, তোমার সঙ্গে এসে যুদ্ধ করতে চায়। কথা শুনে রামচন্দ্র এসে হাজির হয় রে, কথা শুনে রামচন্দ্র এসে হাজির হয় রে, আজ রণের সামনে গিয়ে আসিয়া দাঁড়াই গো, রণের সামনে গিয়ে আসিয়া দাঁড়াই রে। দশাননে রাবণ রাজাকে নয়নে হেরা, কোনদিনে রাবণের মুখ আমি হেরি না, কোনদিনে রাবণের মুখ আমি হেরি না। ওবার না আমি এসে দেখিতে পেল, রাম এসে দেখতে পেল, রাম এসে দেখিতে পেল, রাম এসে দেখতে পেল, আজ রণভূমিতে রাবণ এলো, এসে দেখতে পেল রণভূমিতে রাবণ এলো। দুজনে এসে
মুখোমুখি দাঁড়িয়ে মুখোমুখি হবে লড়াই। তার আগে হয়েছিল বাঘ যুদ্ধ, আমাদের বাঘ বিতণ্ডা যুদ্ধ, যেটা হবে আমাদের কবি গানের আলোচনা মধ্যে। এই জায়গাতে দেখা শোনা, এই জায়গাতে দেখা শোনা হবে আলোচনা। আলোচনা করতে গেলে তাহা জানেন জ্ঞানী জনা, কিছু জিজ্ঞাসাবাদ রেখে যেতে হয়, কবি গানের মান রাখিতে। সেই কারণে কিছু কথা আমি জিজ্ঞাসি তোমারে, শোনোই আমার রাবণ রাজা। তোমার তো দাস দাসীর অভাব নেই, তোমার স্ত্রীও তো একটা নয়, অনেক অনেক উপপত্নী তোমার রয়েছে। হ্যাঁ, মন্দাদরী তোমার আসল মহিষী, আর বাকি তো অনেক উপপত্নী তোমার রয়েছে। তুমি মহারাজ, তুমি রাজা, এই লঙ্কাধিপতি রাজা, লঙ্কার অধিপতি তুমি। তাহলে তোমার আজ কি তোমার মনের ভ্রম ধরল যে সীতাকে চুরি করে নিয়ে আসে রাবণ? পরের জিনিসকে না বলিয়া লইলে চুরি করা বলা হয়। তুমি পরের জিনিসকে অপহরণ করে নিয়ে এসেছো, না বলে লইয়ে এসেছো, মানে সেটা তুমি চুরি করে এনেছো। এটা তো চুরি করা তো রাজা ধর্ম নয়। রাজা তো চোরের সাজা দেয়, কিন্তু রাজাই যদি নিজে চুরি করে তাহলে সে চুরি কি সাজা দেবে? হ্যাঁ, গুরুদেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, শিষ্য কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে না, ঘুরিয়ে ঘুরিয়ে করবে। মনে রেখো, তুমি গুরুদেব, তুমি রাজা, তুমি সবার বাবা হয়ে আজকে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো যে পরস্ত্রীকে হরণ করো। কেন, কোন কারণে, কিসের তরে তুমি সীতা হরণ করলে? কেন সীতা হরণ করিলে? আজ এমন কুবুদ্ধি কে বাঁধিয়েছে? আমি দ্বিতীয় নাম্বারের দাবি, আমি দ্বিতীয় নাম্বারের দাবি, রাবণ তোমারে জানা। আমি আসলাম যখন তোমার বাড়ি, আমি তোমার রাজ্যে তোমার এই লঙ্কাপুরী যখন আমি প্রবেশ করলাম, তোমার এই রাজ দরবার আমি যখন ঢুকতে গেলাম, সমস্ত রাজ দরবারে কোনো দ্বারে লেখা থাকে পিতা মাতার আশীর্বাদ, কোনো দরজায় লেখা থাকে গুরুর আশীর্বাদ, থাকে না? গুরুর আশীর্বাদ, পিতা মাতার আশীর্বাদ, বা কোনো রামের চিহ্ন, হ্যাঁ, রাম লক্ষ্মণ সীতা তাদের প্রতিচ্ছবি, ভগবানের প্রতিচ্ছবি, হ্যাঁ, নিতাই গৌরীর প্রতিচ্ছবি, হনুমানের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। হ্যাঁ, কিন্তু তার ওই দরজার উপরে দেখতে পেলাম, সদর দরজার উপরে লেখা আছে কোনো পিতা মাতার আশীর্বাদ নয়, কোনো হনুমানের প্রতিচ্ছবি নয়, হ্যাঁ, কোনো ভগবানের প্রতিচ্ছবি নয়, লেখা আছে অশ্ব ইভ অজা। অজা মানে ছাগল, ছাগলের আশীর্বাদ। অশ্ব ঘোড়ার আশীর্বাদ, ইভ হাতির আশীর্বাদ। হাতির নামটা লেখার কারণ কি? ছাগলের নামটা লেখার কারণ কি? ঘোড়ার নামটা লেখার কারণ কি? অশ্ব ইভ অজা, এটাকে লেখা কেন রয়েছে? বলো, লেখা কেন রয়েছে? আজ এর ভিতরে কিবা রয়েছে? এরপরে কথায় আমি তোমায় করি নিবেদন,
শুনতে পাই এখন, আমি আসলাম যখন তোমার এই রাজ্যেতে হাই, আমি পাথর দিয়ে সেতু বানাইয়ে হনুমান গণ তাই, হনুমান পাথর দিয়ে সেতু বন্ধন করে সেই সেতুকে ভেদ করে আমি এসে হাজির হলাম লঙ্কায়। লঙ্কারও মাঝারে যখন প্রবেশ করিলাম, একটা পর্বত, একটা পাহাড়, সেই পাহাড়ের মধ্যে যখন পদার্পণ করিলাম, রামের পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখিবারে পাই একটা বাচ্চা ছেলের কামাজ আমার কর্ণমূলে ভেসে যায়। একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ, মা বলে কেঁদে উঠল। সেটা হচ্ছে সদ্যজাত শিশু। আমার যেই না চরণে স্পর্শ পায় সঙ্গে সঙ্গে সে মরা শিশুটা আবার মা বলে কেঁদে ওঠে, মা বলে কেঁদে ওঠে। আমি তদন্ত করে বাবা জানিতে পারিলাম, আমি তদন্ত করে দাহা আমি শুনিলাম, ওই ছেলেটা আর কেহ নয়, ছেলেটা তোমারই ছেলে হলো। মন্দাদরির গর্ভে দেখো তাহার জন্ম হলো। সদ্যজাত শিশুকে জন্ম হবার সঙ্গে সঙ্গে তুমি কি কর্ম করিলে? আজ বাবা হয়ে সেই ছেলেকে তুমি যে মারিলে, মারার পরে পাহাড়েতে পুঁতে রেখে দেয়। শোনোই আমার কাল্লাদারে শুনবেন সবাই, মারার পরে পাহাড়েতে পুঁতে রেখে দিল। আর সেই ছেলেটা আজ জানো প্রাণে ফিরে পেল। বলো তার কোন অপরাধের ফলে তুমি বাবা হয়ে সেই সন্তানটিকে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে করে কেন তুমি মেরেছো? কেন তুমি মেরেছো? হিসাব করে তুমি বলবে কথা। শেষ কথা, তুমি যখন রম্ভাবতীর সঙ্গে মিলনে মত্ত ছিলে 7 দিন ধরে, সেই সময়ে তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করো, এমন তুমি সাধক, এমন তুমি ব্রাহ্মণ। তাহলে রম্ভার সঙ্গে যখন 7 দিন মিলনে ছিলে, তাহলে সেই সময়ে তুমি কিভাবে কেমন করে তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করিতে? তুমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করিতে, আজ ব্রাহ্মণে ব্রহ্মত্ব তুমি রাখিতে। এই কটা কথাই আমি করি নিবেদন, আরে বেশি কথা তোমার কাছে বলবো না এখন। আমি প্রথম পালা আর বেশি কথাই ওগো নয়, 4 কথা তোমার কাছে দিলাম মহাশয়। আর বেশি কথাই আমি বলবো না। এইখানে রেখে যাবো কাব্য আলোচনা। এইখানে আমার পালা আমি সাঙ্গ করি। আমার চাঁদের হাটে ভক্তগণে বলুন হরি হরি। আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলাম আমার পাল্লা দাড়িকে ছেড়ে দিয়ে। জীবনের দিনগুলো তোমার চলে গেছে, সব যখন শেষ হয়ে গেছে, একমাত্র তুমি দাঁড়িয়ে আছো, একমাত্র তুমি দাঁড়িয়ে আছো, আর কেউ তোমার সঙ্গে সাথে নেই। এখনো বলছো সময় আছে, এখন একবার রাম নাম বলো, যে রাম নামের গুণে পাষাণ মাধব মানবী হয়ে যায়, যে রাম নামের গুণে শুকনো কাঠে ফুল ফোটাই, সেই রাম নাম তুমি বললে তুমি মুক্তি পাবে। তোমার এই জীবনের দিনগুলো কেটে গেছে ধুলা খেলা রঙ রসে, তুমি একাই আছো ঘাটে বসে। জীবনের দিনগুলো কেটে গেছে ধুলা খেলা অঙ্গ রসে, তুমি কাঁদো ঘাটে বসে, তুমি
সেই রবি বসিল পাঠে পশ্চিম আকাশে রবি বসিল পাঠে আঁধার ঘনালো চারিপাশে একা কান্দে ঘাট বসে একা কান্দে ঘাট বসে একা কান্দে ঘাট বসে নরাকারে ধরা ধামে পেয়েছিলে এর আগে কোথায় ছিলে কিছু জানা না নরকালে ধরা ধারে পেয়েছিল ঠাঁই। এর আগে কোথায় ছিলে কিছু জানা নাই। মরণের পরে কোথায় হবে যে নিবাস সে কথা ভাবিতে গেলে মনে জাগে ত্রাস মরণের পরে কোথায় হবে জানিবার, সেই কথা ভাবিতে গেলে মনে জাগে চায়। অসীমের পারাপার কে যে কোথায় হলো পার অসীমের পারাপার কে যে কোথায় হলো পার। কালের খেয়াই গেলে ভেসে রে তুমি একা কাঁদে ঘাট বসে, রে তুমি একা কাঁদে ঘাট বসে, রে তুমি একা কাঁদে ঘাট বসে, রে তুমি একা কাঁদে ঘাট বসে। দাস হয়ে এসেছিলে সাজিয়া প্রভু তোমার অহংকারী তোমার মূল হয়েছে অহংকারের আগুনে ছারখার হয়ে গেছে তোমার সোনার লঙ্কা তুমি শুধুই মনে করতে পারো যে আমি হলাম ভগবান সব সময়ের জন্য নিজেকে ছোট হও বড় যদি হইতে দাও আগে ছোট হও বড় হতে গেলে আগে ছোট হতে হয় তারপরে বড় হতে হয় বড় হতে গেলে আগে লক্ষণ দরকার হয় তুমি নিজে চিন্তা করো আমি ভগবান আমি সর্বেশ্বর তুমি চিন্তা করো না যে এর উপরে আর কেউ আছে আমি এই জায়গার রাজা এই লঙ্কা রাজা কিন্তু চিন্তা করতে হবে এই লঙ্কা রাজা আমি একটা গণ্ডির মধ্যকার আমি এইটুকু জায়গা রাজা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা একজন আছে সেইটা তুমি চিন্তা করতে পারো না শুধুই তুমি চিন্তা করা প্রয়োজন আমি কেউ নয় আমি জীব আমি নিত্য দাস কৃষ্ণ দাস রামের দাস আমি শুধু দাস সেই দাস চিন্তা করলে পরে অবশ্যই ভগবত প্রাপ্তি লাভ হবে তাই মহাজন কলম দিয়েছে কি আহা দাস হয়ে এসেছিলে সাজিয়া প্রভু চলে যেতে হবে কথা ভাবো নাই প্রভু দাস হয়ে এসেছিলে সাজিয়া প্রভু, যেতে হবে সেই কথাটি ভাবো নাই কভু। আলিয়ার আলো দিয়ে ঘেরা দুনিয়া জানো না তো যেতেই হবে দেখে শুনিয়া আলিয়ার আলো দিয়ে ঘেরা দুনিয়া, জানো না তো যেতে হবে দেখে শুনিয়া। তোমার আপন স্বজন যারা আছে কেহ নেই তারা আপন স্বজন যারা কাছে নেই তারা, শ্মশানে নিয়তি বসে হাসে রে একা কাঁদে ঘাট বসে, রে তুমি একা কাঁদে ঘাট বসে, রে তুমি একা কাঁদে ঘাট বসে, রে তুমি একা কাঁদে ঘাট বসে। কামনা বাসনা
দিয়ে রচিলে বাসর। আত্ম ইন্দ্র প্রীতির চাকারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতির চাকারে প্রেম নাম। তুমি সেই কামনা বাসনার ঘর বেঁধেছিলে, সেই কামনা বাসনার ঘর এক দপ্পা হাওয়ায় এক ঝড়েই কিন্তু উড়ে চলে গেছে তোমার ঝড়। কামনা বাসনা দিয়ে রচিলে বাসর, জানো না তো ভেঙে যাবে তোমার মিলন বাসর। কামনা বাসনা দিয়ে রচিলে বাসর, জানো না তো ভেঙে যাবে সাজানো বাসর। কালের অগ্নি শিখায় পুরে হলে ছাই, বিদায়ের কালে হাতে কানা করি না। আর কালের অগ্নি শিখায় পুরে হবে ছাই, বিদায়ের কালে হাতে কানা করি না। অসীমের নিবেদন দিও প্রভু শ্রীচরণ, অসীমের নিবেদন দিও গুরু শ্রীচরণ। মরণের ডাক যদি আসে রে তুমি একা কাঁদো ঘাট বসে, রে তুমি একা কাঁদো ঘাট বসে, রে তুমি একা কাঁদো ঘাট বসে, রে তুমি একা কাঁদো ঘাট বসে। পশ্চিম আকাশে রবি বসিল মাঠে, আর পশ্চিম আকাশে রবি বসিল পারে, আঁধার ঘোলালো চারিপাশে। রে তুমি একা কাঁদো ঘাট বসে, রে তুমি একা কাঁদো ঘাট বসে। হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। মায়েরা উলধ্বনি দাও সবাই মিলে, উলধ্বনি। কাঁদো ঘাট বসে।